বুমরাহকে নিয়ে আইসিসির নিয়মের ফাঁক খুঁজছে ভারত। আগামী ১৯ ফেব্রুয়ারি শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। তার আগে ১২ ফেব্রুয়ারির মধ্যে প্রতিটি দেশকে তাদের চূড়ান্ত দল ঘোষণা করতে হবে, অর্থাৎ বাকি আর দুদিন। তবে এখনও জশপ্রীত বুমরাহর খেলা নিয়ে নিশ্চিত হতে পারছে না ভারত। তারকা এই পেসার এখনও পুরোপুরি ফিট নন। তাকে কি পাওয়া যাবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে? এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের চিকিৎসকের পরামর্শে দেশটির ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে রিহ্যাব শুরু করে দিয়েছেন বুমরাহ। অর্থাৎ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সম্ভাবনা তার সামান্য হলেও রয়েছে। বুমরাহকে নিয়ে ধীরে চলো নীতিতে চলছে দেশটির বোর্ড। তাকে নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে চাইছে তারা। বুমরাহকে খেলাতে আইসিসির নিয়মের ফাঁক কাজে লাগাতে চাইছে বোর্ড। জানা গেছে, ক্রিকেট একাডেমিতে হালকা শারীরিক কসরত শুরু করেছে বুমরাহ। আরও বলেছেন, তবে শরীরের উপর পুরো জোর দিচ্ছেন না। এর অর্থ অস্ত্রোপচার ছাড়াই সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে তার। ভারতীয় বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে হার্দিক পান্ডিয়া বা শুভমান গিলকে নিয়ে বোর্ড যেভাবে এগিয়েছিল, সেই একইভাবে বুমরাহকে নিয়ে এগোতে চাইছে তারা। বিসিসিআইয়ের ওই কর্মকর্তা গণমাধ্যমকে আরও বলেন, যদি বুমরাহের ১% খেলার সম্ভাবনা থাকে তাহলে বোর্ড অপেক্ষা করবে। ওয়ানডে বিশ্বকাপে চোট পাওয়া হার্দিকের পরিবর্তন হিসেবে প্রসিদ্ধ কৃষ্ণের নাম ঘোষণার আগে ২ সপ্তাহ অপেক্ষা করা হয়েছিল। বিশ্বকাপের আগে শুভমান যখন অসুস্থ হলো তখনও ওর নাম ঘোষণা করা হয়নি। বুমরাহর ক্ষেত্রেও একই পথে হাঁটতে চাইছে বোর্ড। বিশ্বকাপের দল ঘোষণার একটা সময়সীমা আছে, সেটাই নিয়ম। কিন্তু এই নিয়মের ফাঁকও আছে। যদি বুমরাহ শেষ পর্যন্ত চোটের কারণে খেলতে না পারে, তাহলে তো পরেও টেকনিক্যাল কমিটির কাছে আবেদন করে পরবর্তী ঘোষণা করা যাবে। বোর্ড সেই পথ নিতে চাইছে। চূড়ান্ত দল ঘোষণার সময়সীমা পর একমাত্র চোটের কারণে কোনো ক্রিকেটার বাদ পড়লে পরিবর্তন নেওয়া যাবে। ভারত এই সুযোগটাই নিতে চাইছে, কারণ প্রতিযোগিতা শুরু হতে এখনও ৯ দিন বাকি। তার মধ্যে বুমরাহকে সুস্থ করে তোলার চেষ্টা করা হবে। যদি প্রতিযোগিতার পরের দিকের ম্যাচগুলোতে তাকে পাওয়া যায়, তাহলেও ভারতের সুবিধা। সে কথা মাথায় রেখে এগোচ্ছে দেশটির বোর্ড।